সবাইকে ধন্যবাদ, শুভ দুপুর। তো আজ আমরা একটা বিষয় নিয়ে আলোচনায় আসবো, যেটা আছে তড়িৎ ঋণাত্মকতার মানের মাধ্যমে কিভাবে আংশিক পোলার সমাজের যৌগ আছে হাইলি পোলার সমাজের যৌগ এবং অপোলার সমাজের যৌগ, আংশিক আয়নিক যৌগ এবং সম্পূর্ণ আয়নিক যৌগ, এই যৌগগুলো কিভাবে তড়িৎ ঋণাত্মকতার মাধ্যমে বের করা যায়। তো তোমাদের আজকে সিস্টেমটা দেখানো হবে। তো সকলকে ধন্যবাদ। তো আমরা আগে যেটা জানবো যে 0 থেকে 0.4 যদি হয়, তাহলে এটা হবে হচ্ছে তোমার অপোলার সমযোজী যৌগ। আর 0 থেকে 0.9 যদি হয়, তাহলে হচ্ছে পোলার আংশিক পোলার সমযোজী যৌগ। আর 1.0 থেকে 1.3 হলে মডারেটলি পোলার সমযোজী যৌগ। 1.4 হতে 1.7 হলে হাইলি পোলার সমযোজী যৌগ। আর 1.8 হতে 2.2 হলে আছে আংশিক আয়নিক যৌগ। আর 2.3 হতে 3.3 হলে আছে সম্পূর্ণ আয়নিক যৌগ। তো আসলে এটা আমরা বুঝবো কিভাবে যে এই যে সমস্ত যৌগগুলো আছে এর ভিতর কিভাবে থাকবে। তো এটা আমাদের জানার জন্য সর্বপ্রথম আমাদের যেটা বুঝতে হবে সেটা হচ্ছে আমাদের তড়িৎ ঋণাত্মকতার মান। তো আমি এটা রেখে একটু দেখাচ্ছি। যেমন হাইড্রোজেনের তড়িৎ ঋণাত্মকতার মান কত? 2.1। কার্বনের হচ্ছে কত? 2.5। অক্সিজেনের 3.5। ক্লোরিনের 3.0। নাইট্রোজেনের 3.0। তো এইভাবে আমরা জানি যে প্রতিটি মৌলের তড়িৎ ঋণাত্মকতার একটা মান আছে। তো সবচেয়ে তড়িৎ ঋণাত্মকতার মান বেশি আছে ফ্লোরিনের 4.0, সোডিয়ামের কত 0.93। তো এইভাবে আমাদের প্রত্যেকটি মৌলের একটি তড়িৎ ঋণাত্মকতার মান আছে। এই মানগুলো আমাদের যদি জানা থাকে আমাদের তাহলে খুব সহজে আমাদের কোন যৌগটি আংশিক পোলার না অপোলার বা আয়নিক যৌগ, তাহলে এটা আমরা খুব সহজে বের করতে পারবো। এটা রসায়নের পঞ্চম অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ একটা অধ্যায়, এবং এখান থেকে প্রতি বছর আমরা দেখি প্রায় প্রশ্ন থাকে, যেমন পানি পোলার যৌগ কেন, সোডিয়াম ক্লোরাইড, তারপর হচ্ছে তোমার থাকতে পারে HCl হাইড্রোজেন ক্লোরাইড, এই সমস্ত যৌগগুলো কেন পোলার বা অপোলার, বা কোনটা আংশিক বা কোনটা সম্পূর্ণ বা হাইলি পোলার সময় যৌগ সেটা আমরা বের করতে পারি। তো আমরা একটা যৌগ যদি এখানে লিখি পানি, তাহলে এখানে আমরা যেটা জানবো যে ওয়েট তড়িৎ ঋণাত্মকতার মান কত? 3.5। এবং এইচ এর তড়িৎ ঋণাত্মকতার মান হচ্ছে কত? 2.1। অর্থাৎ এদের তড়িৎ ঋণাত্মকতার যে মানের যে পার্থক্য, এই মানের পার্থক্য তাহলে কত পাচ্ছি? এদের ভিতরে বন্ড আছে, তাহলে এখানে অক্সিজেন আছে কত? 3.5, আর হাইড্রোজেন আছে 2.1। তাহলে এখানে থাকছে কি 1.4। তো আমরা আগেই দেখছি যে যদি 1.4 হতে 1.7 এর ভিতর যদি হয়, 1.4 হতে 1.7 এর ভিতর হলে তাহলে সেটা হবে হচ্ছে হাইলি পোলার সমযোজী যৌগ।
তো আমরা এইভাবে প্রত্যেকটি যৌগ যে গঠন আছে সেই গঠন অনুসারে আমরা এবং তড়িৎকতার যে মান আছে সেটা প্রয়োগ করে আমরা কোনটি পোলার এবং কোনটি অপোলার সমাজের যৌগ সেটা আমরা খুব সহজে বের করতে পারি। তো আমরা যদি চিন্তা করতাম যে HCl এর মনে করি যদি HCl যদি চিন্তা করি, যদি Cl এখানে Cl এর মান হচ্ছে 0 আর 2.1, তাহলে আমরা পাচ্ছি 0.9। তো আগে আমরা দেখাইছি যে 0.4 হলে আছে অপোলার, 0.4 হতে 0.9 যদি হয় তাহলে এটা হচ্ছে আংশিক পোলার সমযোজী যৌগ। তাহলে এটা হচ্ছে কি আংশিক পোলার সমযোজী যৌগ। অনুরূপভাবে শিক্ষার্থীরা আমরা যদি অন্যান্য যে যৌগগুলো আছে প্রত্যেকটি যৌগের ক্ষেত্রে আমরা যদি এটা প্রয়োগ যদি করি তাহলে আমরা খুব সহজে কে অপোলার সমযোজী যৌগ আর কে আংশিক এবং মডারেটর হাইলি পোলার সমযোজী যৌগ অথবা কে আংশিক আয়নিক যৌগ অথবা সম্পূর্ণ আংশিক আয়নিক যৌগ এটা আমরা খুব সহজে বের করতে পারি। তাহলে এটা আমাদের মেন বেসিক আছে যেটা দেখাইছিলাম। এর যে মানের যে রেঞ্জ আছে এই রেঞ্জের এইটা মনে রাখতে হবে। আর আছে প্রত্যেকটা মৌলের তড়িৎ-নাটকতার মান আমাদের জানা যদি থাকে তাহলে আমরা খুব সহজে এই প্রশ্নের উত্তরগুলো করতে পারি। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো পরবর্তী ক্লাসের জন্য সবাই আমার সাথে থাকবে এবং তোমাদের পরবর্তী যে ক্লাসগুলো থাকবে এর সাথে গুরুত্বপূর্ণ ক্লাস থাকবে এবং তোমরা ভালো পরীক্ষা দাও এবং তোমাদের আশা করি তোমাদের খুব সুন্দর রেজাল্ট হবে। এই তোমাদের জন্য শুভকামনা রইল।